মোদির কাছে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী। ফিরবেন দিক নির্দেশনা নিয়ে তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। সাভারে ভবনে সিটিটিসির অভিযান, কয়েকটি ককটেল উদ্ধার, একজন আটক, নিষিদ্ধ জিএমবির সদস্য, বলছে পুলিশ। ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধে পেজেশকিয়ানের সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকা দিল্লি সম্পর্ক রিসেটে একাধিক চেষ্টা অব্যাহত রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতকে নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে হবে। মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে ব্যস্ততা বাড়ার মধ্যেই মোদীর সাথে ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক হয়েছে। এর আগে সোমবার ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিবেদী। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে অতীতের পুনরাবৃত্তি করার আর সুযোগ নেই। দুদেশকে নিজেদের স্বার্থ অনুযায়ী সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফর এবং বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আসন্ন ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই দুইভাবেই আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে কথা বলেছেন। আসছে 12-13 সেপ্টেম্বর দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আসর বসবে। ওই সম্মেলনের আউটরিচে যোগ দিতে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে প্রথমবার গেল ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় ভারত। এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, হাসিনার প্রত্যর্পণ বিষয়ে তাদের দিক থেকে প্রচলিত যেসব প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। আর ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে পাঠানো প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এর আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ব্রিফিংয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈনের 2 দিনের বাংলাদেশ সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কিছুই জানা নেই বলে এড়িয়ে যান মুখপাত্র রণধীর জয়সওয়াল। অন্যদিকে ভারতের গোয়েন্দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক্তার জাহেদ বলেন, সাকিব আল হাসান ভালো ক্রিকেটার হলেও তিনি নষ্ট পচে যাওয়া মানুষ। সাকিব দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলার মুখোমুখি হলে সরকার নিরাপত্তা দেবে। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশে ফিরলে তিনি পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়া যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন। হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর ভবিষ্যতে হতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। সাভারে দক্ষিণ শ্যামপুর এলাকায় 4 তলা একটি ভবন তল্লাশি চালিয়ে একজনকে আটক করেছে সিটিটিসি ও সাভার মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আরিফ হোসেন। মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুরের আব্দুল জলিলের বাড়ি থেকে আটক করা হয় আরিফকে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি তাকে আটক করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে সিটিটিসির অভিযানকারী দল। এ প্রসঙ্গে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, আরিফ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বাড়িটিকে ঘিরে ফেলে। তাদের সাথে বম ডিসপোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও ছিল। এ সময় মাইকিং করে ওই বাড়ির আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। আন্তর্জাতিক। ওমান উপসাগরে ইরানের ওপর মার্কিন অবরোধ অমান্য করায় একটি মালবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠান তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মঙ্গলবার ওমান উপসাগর হয়ে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল পানামার পতাকাবাহী এমভি ভেলা নোভা নামের কার্গো জাহাজ। প্রথমে জাহাজটিকে মার্কিন নৌবাহিনী চলে যাওয়ার নির্দেশ দিলে তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে।
নির্দেশ অমান্য করায় একটি হেলিকপ্টার থেকে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে দুটি হেলফায়ার মিসাইল নিক্ষেপ করে মার্কিন বাহিনী। মিসাইলের আঘাতে জাহাজটির স্টিয়ারিং গিয়ার পুরোপুরি বিকল হয়ে সাগরে আটকা পড়ে। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের সব শর্ত আমেরিকা মেনে না নিলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশননিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশননিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।